বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট। বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। আর প্রাক্তন পাক সেনাকর্তা যখন এই পরমাণু বোমার হুঁশিয়ারি দিচ্ছেন, তখন কলকাতায় আসা মুক্তিযোদ্ধারা পাকিস্তানের লাগাতার পরমাণু বোমার হুঁশিয়ারি নিয়ে কি বলছেন শোনাবো এবার। একটা সোসাইটিতে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। আপনারা তো বাঙালি বুঝতেছেন, তো পাগল ছাগলে কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায়েন না। মেইন স্ট্রিপ বাংলাদেশ অ্যান্ড মেইন স্ট্রিপ ইন্ডিয়া, দে আর ফ্রেন্ডলি, দে ওয়ান্ট ফ্রেন্ডশিপ। কলকাতা দখল করে নেবে। আমরা তো এক বাংলাই ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়েছে। তো কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে নেবে, তো হি ইজ এ ম্যাড। কলকাতা দখলের কথা বলা হচ্ছে, এগুলি বোগাস, এগুলি বোগাস। কেউ কেউ চিটাগাং দখলের কথা বলেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট সামবডি হ্যাজ সেড দ্যাট। শুধু পরমাণু বোমার হুঁশিয়ারি নয়, এবার সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদাগার। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী মন্তব্য বাংলাদেশের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কমিটির সাধারণ সম্পাদক সার্জিস আলমের। 1204 সালে আজকে থেকে প্রায় 820 বছর পূর্বে এমন লজ্জাজনক পরিণতি এবং পলায়নের ঘটনা ঘটেছিল। তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ভয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। আর 820 বছর পরে খুনি হাসিনা তার চেয়েও লজ্জাজনক ভাবে পলায়ন করেছে। লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে, আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায়। আমরা খুনি হাসিনা সহ তার দোসরদেরকে বলে দিতে চাই, আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দুমাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব। এটাই প্রথমবার নয়, এর আগেও একেবারে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাম করে আক্রমণ হানানো হয়েছিল একেবারে বাংলাদেশের তরফ থেকে। আর এবার সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদগার। আর এই নিয়ে কি বলছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, দেখুন। এই বয়সে এত উগ্রতা ভালো নয়, এবং আমি বলবো যে কিছুটা মিনিমাম কার্টসি এটিকেট মানা উচিত। এগুলো হচ্ছে যে হঠাৎ করে নেতা হয়ে যাওয়া, একটা সুযোগ এসেছে আমরা করি, আরে এইরকম না, এদের এইগুলো বলতে দিচ্ছে পাবলিকলি। তার মানেটা হচ্ছে ওখানে যারা গভর্নমেন্টে রয়েছেন তারা এইটাকে প্রমোট করছেন। তাই যদি হয়, আমার মনে হয় যেখানে আমার প্রধানমন্ত্রীকে এরকম ভাবে বলতে পারে, I think we should not be shy in taking necessary action.